মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বেরিয়ে গেছে আর আমাদের হরিশ্চন্দ্রপুরের HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট প্রত্যেকবারে বোর্ড র্যাঙ্ক করার জন্য 2-4 মার্কের জন্য তারা বোর্ড র্যাঙ্ক করতে পারে না। এবার HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের রেজাল্ট কি হয়েছে তা জানার জন্য দেখতে পাচ্ছেন HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট চলে এসেছি। কেয়ার ইনস্টিটিউটের প্রধান শিক্ষককে আমরা জিজ্ঞাসা করে নেব যে এবার তাদের রেজাল্ট কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। আমরা 2016 সালে মিশন আরম্ভ করেছি। আমরা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করার জন্য আমরা মিশন খুলেছি। প্রত্যেক বছর মাধ্যমিকের রেজাল্ট আসে, আমরা বড় আশা করে থাকি, কিন্তু দেখা যায় সামান্য কয়েক নাম্বারের জন্য আমাদের ছেলেমেয়েরা মেধা তালিকার প্রথম 10-এর মধ্যে ঢুকতে পারে না। এবারও সেরকম হলো। আমাদের মিশনের ছাত্র মাসুদ আলম 760 অর্থাৎ মাত্র 2 নম্বরের জন্য এবছর বোর্ডের 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারল না। তো আমরা প্রচুর হতাশ। এর আগেও 2022 সালে আমাদের মিশন থেকে 32 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, 9 জন ছাত্রছাত্রী 90% নম্বর পেয়েছিল এবং মাত্র 6 নম্বরের জন্য 4 জন ছেলে মেয়ে বোর্ডে র্যাঙ্ক করতে পারেনি। তবে এবার আমরা আশায় ছিলাম যে এবার হয়তো সেই 6 নম্বর বা 5 নম্বরের যে ব্যবধান সেটাকে ঘুচিয়ে দিয়ে এবছর আমাদের মুখকে উজ্জ্বল করবে। তো যা হোক হলো না, আমরা তো বললাম। আমরা আশা করছি যে সামনেবার শুধুমাত্র একজন নয়, আরও একাধিক জনকে যাতে আমরা বোর্ডে র্যাঙ্ক করাতে পারি সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ আব্দুর রহমান, ডিরেক্টর HR ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট। আমাদের এই মিশন 2016 সালে স্থাপিত হলেও এই মাধ্যমিক অর্থাৎ হাইমাসা ফাইনাল দিতে শুরু করে 2018 সাল থেকে। 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা বারবার আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছালেও সামান্য কিছু নাম্বারের জন্য আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। এর জন্য আমরা আশাহত। আজকে যখন চারিদিকে খুব খুশির জোয়ার, সেখানে আর কিছু বলার মতো ভাষা নেই। সামান্য 2 নাম্বারের জন্য যখন লক্ষ্যে পৌঁছাতে পারি না, তখন কি আর কিছু বলার থাকে? আপনি বলুন। আমি চাই এরপরে যদি কোনো দিন আমার ছেলেরা এই 2 নাম্বারের ব্যবধান ঘুচিয়ে একেবারে ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে, সেদিনই আপনাকে খুলে বলবো আমাদের মিশনের আসল কৃতিত্ব।